আমাদের নবীরে আল্লাহ বানাইছে কি দিয়া? মাটি দিয়া। সহি আকীদাওয়ালাদের নবীরে আল্লাহ কি দিয়া বানাইছে? মাটি দিয়া। এই ভেজাইলা আকীদাওয়ালাগণ নবীরে বানাইছে কি দিয়া? আল্লাহ বানাই নাই, হেরা নিজেরাই বানাই লইছে। কারণ আল্লাহ তো মাটি দিয়া বানাইছে, কিন্তু তারা নবীরে বানাই লইছে কি দিয়া? এইগুলো হইল ভেজাল আকীদা, ভেজাল আকীদা। এই বিষয়টার উপরে মাশাআল্লাহ এতক্ষণ বিস্তারিত আলোচনা আমরা শুনলাম। রাত্র যেহেতু গভীর হয়েছে, 12টা পার হয়ে গেছে, আমি এখন এই অল্প সংখ্যক মানুষের সামনে আর ওয়াজ ধরবো না। হ্যাঁ, আমাকে সন্ধ্যার সময় একটু সময় আমাদের আয়োজনকারী যুবকেরা দিয়েছিল, তাদেরও একটা মতলব ছিল, সেটা হলো যে আমি যেন একটি প্রোগ্রামটা জমায়ে দেই, তাই না? কিন্তু আমি দেখলাম যে না, যারা আমাদের এখানে আজকে মেহমান হিসাবে আসছেন, অবশ্যই আমাদের যুবকরা তাদের আলোচনা শুনে সিলেক্ট করছেন। আবার আমারও একটু চিন্তা ভাবনা ছিল যে তাদের আলোচনাটা পাশে বসে শুনি, মেহমানরা কি বলেন না বলেন একটু শোনাও দরকার আছে। তো যুবক বক্তা মাশাআল্লাহ জোরালো আলোচনা করে গেছেন, আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা ধন্যবাদ জানাই। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ডক্টর জাকারিয়া হাফিজাহুল্লাহ, তিনিও মাশাআল্লাহ অত্যন্ত মূল্যবান আলোচনা রেখে গেছেন। আল্লাহ তার আলোচনাতেও বরকত দান করুন বলি আমিন। আর এই মুহূর্তে আমি তো খুতবাও পড়ি নাই, আর কোরআন মাজিদ থেকে আয়াতও তিলাওয়াত করি নাই। কি কিছু বলবো? হ্যাঁ, সবাই তো বললো না, 2-4 জন বলছে মাশাআল্লাহ। হ্যাঁ, তাইলে 10-15 মিনিট বলি না? হ্যাঁ, এই একটা প্রশ্ন আসছে, এটা দিয়েই শুরু করি আগে। হুজুর, স্ত্রী কথা না শুনলে স্বামীর গুনাহগার হবে কিনা, এই ব্যাপারে করণীয় কি জানতে চাই। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সম্পর্কে কিছু নসিহত করবেন, কারণ আমার স্ত্রী আমার কথা শুনে না, অবাধ্য। রে কাঁদতেছে, ভাগ্যিস যে কয় নাই আমারে মারে। কারণ কিছুদিন আগে একেবারে সত্য কথা, কোরআন শরীফ আমার হাতে। এটা ওয়াজ মাহফিলে কই, খুতবাত তো আর এগুলো বলা যায় না। একটা ট্রাক ভাড়া করলাম, ওই আমি যে মাদ্রাসার সভাপতি, ওই মাদ্রাসায় কতগুলো খাট কিনলাম। যেহেতু এই যে এখন ডিসেম্বর মাসে নতুন ছাত্র ভর্তি হইতেছে, ওদেরকে তো বিছানা দিতে হবে, খাট। তো এরকম 15-20টা খাট বইরা নিয়ে একটা ট্রাক দিয়ে নিয়ে গেলাম সেই বাইপাইল। যাওয়ার সময় ড্রাইভার তেমন কথাবার্তা বললো না। খাটগুলো নামাই দেওয়ার পরে বললাম, তুমি কি ঢাকায় যাইবা উত্তরার দিকে না অন্য দিকে? বললে না, আমি উত্তরায় চলে যাবো। আমি বললাম তাহলে আমাকে একটু নিয়ে যাও। বসলাম, বসার পরে আসতেছি, কিছু দূর আসার পরে বলতেছে, হুজুর বলে না স্যার, আমি একটা মশলা জিজ্ঞাসা করবার চাই। আমি যে করো, সমস্যা নাই, করো। তো এক পর্যায়ে আমি বললাম, কি সমস্যা? তো বলতেছে যে কোন স্ত্রী যদি তার স্বামীর কথা না মানে, তাহলে এই জন্য কি তার গুনাহ হবে? আমি বললাম অবশ্যই, স্ত্রীর দায়িত্বই হইল স্বামীর কথা মানা। তো একটু চুপচাপ থাকার পরে বলতেছে, স্যার যদি স্ত্রী স্বামীরে মারে? আমি তাকাইছি, আমি যাই এই প্রশ্ন করলাকে। তখন বলতেছে, স্যার শর্মের কথা কি কই, আমারই তো মারে। আমি যে তুমি কি করো? কলে কি করবো, ওরা মার মেয়ে দুইজনে মিলে মারে। আমি যে শাশুড়িও তোমারে মারে, তাহলে এটা তো কঠিন অবস্থা। সত্য কথা বলতেছে, আমার এই যে হাত খুইলা, হ্যাঁ, এই শার্ট সরাই দেখাইতেছে, এখানে যে বাড়ি দিছে লোহার রড দিয়া। আমি বলছি তাহলে তো বড় বিপদের কথা। হ্যাঁ, তো তুমি কেমন পুরুষ মানুষ যে তোমারে ধরে তোমার বউ মারে? এখন আমারে বলতেছে, স্যার শুধু আমারেই মারে না, এরকম অনেকেই মাইর খায়, কিন্তু কয় না, শর্মে কয় না। আসলেই ব্যাপারটা তাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ইমান, আমল, আকীদা আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন আমরা শুধু নামে মুসলমান আছি, প্রকৃতপক্ষে আমাদের মধ্যে কোনো ইমানদারি নাই, আমাদের আকীদা নাই, আমরা কাউকে মানি না, কাউকে শ্রদ্ধা করি না। এই সবগুলোর পিছনে আরও একটা কারণ আছে, সেটা হলো পরকাল সম্পর্কে আমাদের ওই যে আকীদার কথা পুরাপুরি বিশ্বাসও নাই। মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। একদিন সেই ভয়াবহ কঠিন দিন, ওই দিনে আমরা সেখানে পৌঁছবো। এগুলো এখন বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না। মানুষ মনে করে দুনিয়াটাই সব। মানুষ মনে করে কি মনে করে? দুনিয়াটাই সব।
তো এই প্রশ্নের জবাবটা দেব, আর একটি আয়াত বের করেছি, ওই আয়াতটি পড়ে কিছু কথা বলে আজকের মতো আমরা শেষ করে দিব। আবারও ধন্যবাদ জানাই। যুবক ছেলেরা শোনো, আমরা আহলুল হাদিস, এটা আমাদের পরিচয়। আহলে হাদিস কেন বলা হয়? আজকে ওই যে জাকারিয়া সাহেব একটু বলছেন যে আমার নিজের পরিবার, নিজের সমাজের মধ্যে আসছি কেন, যে আমরা কোরআন এবং হাদিস ছাড়া অন্য কিছু মানি না, অন্য কিছু মানি না। এটা তোমাদের বলতে হবে। আহলুল হাদিস শব্দের অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এটা যদি তাদের কোনো আলেমের সামনে বলো, তোমাকে ধমক দিবে, বলবে যে আহলুল হাদিস, এটার মধ্যে রাসূলুল্লাহ নাম আছে কোথায়? আহাল শব্দের অর্থ হলো পরিবার, আহাল শব্দের অর্থ হলো অনুসারী, আহাল শব্দের অর্থ হলো কি? অনুসারী। আর আল হাদিস, হাদিস মানে কথা। এই কথার উপরে যদি আলিফ লাম বসে, এই আলিফ লামকে বলা হয় আলিফ লামে আহাদে খারিজি, যে এটা সুনির্দিষ্ট একজনের হাদিস, কথা। সেই সুনির্দিষ্ট হাদিস কার? আল্লাহর এবং আল্লাহর রাসূলের। হ্যাঁ, আল্লাহ কোরআন মাজিদে এই কোরআনকে আল্লাহ পাক কি বলছেন? হাদিস বলছেন। কোরআনকে আল্লাহ পাক কি বলছেন? হাদিস বলছেন। হাফেজ সাহেব বলেন তো আয়াতটা কোথায়? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। পাইছো তোমরা যারা ছাত্র? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন, আহসান মানে উত্তম, সবচেয়ে সেরা। আল্লাহর কথার উপরে আর কারো কথা সেরা হতে পারে? হ্যাঁ, কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশে আল্লাহর কথার উপরে ফির শব্দের কথা সেরা বেশি। এই কোরআনের দোয়া ফিরের মুরিদরা পড়ে না, ফিরের মুরিদরা পড়ে কোনটা? ফির সাহেব যেটা বানাই দিছে। খুশির কথা না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা নবীর বানানো দোয়া পড়ে না, এরা পড়ে কোনটা? যেটা ফির সাহেব বানাই দিছে। এরা নবীর দরুদ পড়ে না, এরা পড়ে কোনটা? তাদের পীররা যেটা বানাই দিছে। এই জন্য তাদের দোয়ায় নারিয়া, দোয়ায় নুরিয়া, তারপরে লাখি দরুদ আছে না? লাখি দরুদ, হ্যাঁ, এইরকম বিভিন্ন নামের শব্দ, বিভিন্ন নামের। আল্লাহ রসুল বলছেন সর্বোত্তম জিকির হইল কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। পীরদের একটা বই আছে আমার কাছে, ওইটার ভিতরে প্রায় 100 রকমের দরুদ আছে। এই দরুদগুলোর ভিতরে এমন এমন দরুদ আছে, এমন এমন দরুদ আছে যেটা সরাসরি শিরক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কথার চাইতে, আল্লাহর নবীর কথার চাইতে আমাদের দেশে অনেক মানুষের কাছে পীর ফকির মাজার অথবা ওই যে সেই ইমাম অথবা গাউস কুতুব ওলি আউলিয়াদের কথা অনেক সময় বেশি গুরুত্ব পায়। বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া نذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة
بعبادة ربه أحدا. وقال سبحانه وتعالى ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان لا بشيء من نعمك ربنا ونكذب ولك الحمد. وعن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله.